তাহলে কোশ্চেন আসছিল যে স্টক সিলেকশনের যে নলেজ বা স্টক সিলেকশনের যে ফর্মুলা, সেই ফর্মুলাকে ইউজ করে কি অপশানে ট্রেডিং করা যায়? প্রথমেই অ্যান্সার আসবে নো। কিন্তু কিছু কিছু এমন ফর্মুলা, যেমন ধরো ক্লিয়ার একটা সুইং ডবল বটম বললাম, তো অপশানেও যদি ক্লিয়ার সুইং ডবল বটম আসে, সেখান থেকে দোজি ক্যান্ডেল হয়, ওটা কিন্তু কাজ করবে। কিন্তু তার সঙ্গে একটু প্লাস পয়েন্ট অপশানের দিকে যদি আমি অপশান চেনের সাপোর্টগুলো বুঝতে পারি, তাহলে আরও বেটার হয়। অপশানের নলেজ তোমাকে গ্রিক থেটা, অপশান চেন, ঠিক আছে, অপশান কাকে বলে, অপশান কীরকমভাবে প্রিমিয়াম ডিকে হয়, এই নলেজগুলো না থাকলে তো তুমি পুরো অধুরা হয়ে গেলে না। স্টক ফান্ডামেন্টাল পুরো ব্যাপারটাই আলাদা। তুমি একটু আগে স্টক টেকনিক্যাল বলছিলে, তো স্টক টেকনিক্যালের সঙ্গে অপশান টেকনিক্যাল মিল আছে, বাট ট্রেড করাটা কিন্তু একটু চাপ হয়ে যাবে। কারণ ওখানে তোমাকে আগে জানতে হবে যে আজকে আমি ধরো এসবিআই শেয়ারটাকে 800 টাকায় পাচ্ছি, একটা ডবল বটম, সেখানে দোজি হয়েছে। তো স্যার বলেছে এসবিআই শেয়ার মানে স্টকগুলো ডবল বটম বা সাপোর্টে এসে দোজি হলে বা হ্যামার হলে, তার হাই ব্রেক করলে আমি কিনতে পারি। তো আমি স্টক কিনে বসে থাকলাম, আমার কিন্তু যদি 10 দিনও লাগিয়ে দেয় বা 15 দিনও লাগিয়ে দেয়, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু অপশান কিনে বসে থাকলে কী হবে? ও তো উইকলি এক্সপায়ারি, ও তো ধীরে ধীরে যদি আমি 800 টাকায় কিনি, ও তো জিরো হয়ে যাবে। এই জিনিসগুলো একটু ডিফারেন্স জানতে হবে।